আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, আল্লাহ আগুন থেকে বাঁচায় দেন। সকলে পড়েন আমিন। প্রতিদিনই দোয়া করবে। 6 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? 7 নম্বরে ওয়ান্তুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা তালাশ করেন না। এরকম লোক কম না বেশি? দোয়ানে দোয়ানে বইয়া ভাবজুট্টেমি করে। কি করে? হ্যাঁ, চা খায় আর মানুষের বহে। এটার নাম এক কথায় কি? এই যে গীবত করার একটা আগে দেখা যেত, যে আগে দেখা যেত আল্লাহ আছে না, আল্লাহ আমরা কথা কি কয়? আল্লাহ কয় না, আগে আল্লাহ তাফাইতো আর গীবত কইতো, মানে আর আল্লাহর যুগ নাই। এখন সবাই বাড়িতে বিল্ডিং করে লাগছে, মানে আল্লাহ তাফাইবো কতক্ষণ? ঘরের মধ্যে হিটার লাগাই লইছে, গিয়ার হিটার সারে গরম হয়ে যায়, মনে হয় এখন প্রচুর গরম। এখন আল্লাহ তাফানোর মতো সময় নেই। তাহলে গীবতটা কইব কোন সময়? চায়ের দোয়ানো বই এরপর শুরু করে, জানোস নি এই অমুকের ফুতুমুক, হ্যাঁ বাহে আমরা ভাই কাম করছি, আর যা মাতবরি দেয় আসতরা না। এইরকম মানুষের দোষ নিয়ে থাকে, জিহ্বাটা ধইরা মাঝে মাঝে শাস্তি দিবে। জিহ্বাটা বড় মারাত্মক, কথা কম বলবেন, প্রয়োজনীয় কথা হইলে বলবেন, নাহলে চুপ থাকবেন, অনর্থক কথা বলে। আর মানুষের দোষ ত্রুটি না, প্রতিদিন ঘুমানোর সময় নিজেরই প্রশ্ন করবেন, আরে আমার কতগুলা ভুল আজকে হয়ে গেছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাবে নিজেকে দাঁড় করাবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন নিজেকে। নিজেকে বারবার প্রশ্ন করবেন, আমি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। যদি আপনি নিজের দোষগুলা দেখেন, মানুষের দোষ বাদ দেন, যিনি আপনাকে ওলি হিসাবে কবুল করবেন তিনি কে? প্রতিদিন আপনি নিজের গুনাহগুলোর কথা চিন্তা করবেন। 7 নাম্বার শেষ। কয় নাম্বার এখন? সবাই বলেন। এখন শেষ হইতেছে, তোর অনেক আইতেছে মাহফিলের দিকে, হুজুরে শেষ করে যাইতেছে, যাই এখন তাড়াতাড়ি। 2-1টা শুনলেও তো হুজুরে কইছে পুরা রায় তো আর শোনার সব। ভাই তাড়াতাড়ি আসেন, আসলে সব, আসলে সব। কাউরে দূরে ঠেলা দিয়ে না। একজন উঠতে দেখতেছে হাসই নি, আবার হাত দিয়ে দেয়াইতেছে, কিরে আমি কিন্তু সামনে বল, তুই যে পিছিয়ে আইছ, তোর সব হইতো না। সব হইব কোন ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? 8 নাম্বার। وأنتم تأكلون نعمة الله ولم تشكروا له। আল্লাহর নিয়ামত খান, বক্ষণ করেন, মালিকের শুকরিয়া আদায় করেন না। এমন লোক আছে না নাই? কম না বেশি? 8টা 2 কয় দে, বাদ দে। বোরে বাদ যদি দিতে দেরি করে, ফাজলটা দেখছ, এ লেগে এখন বউয়ের লগে সম্পর্ক নাই। এই সমস্ত কথা এখন থেকে আর জবানে বলবেন। যদি লাগে নিজেরটা নিজে লইয়া খাইবেন, পারলে ঘরটা ঝাড়ু দিবেন, এগুলো সুন্নাত। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। ময়মনসিংহের মানুষের কি ওয়াজ শোনাম কর, শামসুল হক পাঁচবাগী রহমতুল্লাহ আলাইহি। কোন জায়গার মানুষ? আরে কথা কয় না, কোন জায়গা কইতে না, গফরগাঁয়ের মানুষ, গফরগাঁয়ের মানুষ। এই তো পাঁচবাগ, মাশাআল্লাহ, কত বড় আলেম। চিন্তা করছে, আমার দাদার উস্তাদ ছিলেন তিনি। চিন্তা করেন আলেমদের কি নেসবত। দাদা এখানে প্রায় সময় আসতেন, দাদার উস্তাদ ছিলেন তিনি। বহুত বড় বড় আলেম এখানে শোয়া।
এই যে এখানে আমার আব্বার ছাত্র বসা আছে, মাওলানা মিজানুর রহমান সাহেব, চিনেন? আপনাকে খতিব সাহেব, উনি আমার আব্বার ছাত্র। উনি এখন বুড়া হয়ে গেছে। আমার আব্বু বয়স আব্বার 65-র মতো হয়েছে। তো আমার আব্বাও বহুত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি মানুষ। এখানে আরেকজন আল্লাহর ওলি আছেন গফরগাঁয়ে, মাওলানা মমিনুল হক সাহেব, আমাদের নয়াটলা মাদ্রাসার উস্তাদ ছিলেন, আমারও উস্তাদ তিনি। আব্বা একদিন বলতেছে, ফজরের আগে আব্বা স্বপ্ন দেখছে। মমিন সিং কি মাটি চিন্তা করে, ফজরের আগে আব্বা স্বপ্ন দেখছে মমিন হুজুরের কবরের এখানে আব্বা জিয়ারতে গেছে। মমিন হুজুর কয়, কি কবর জিয়ারত করতেছেন? আমি তো জিন্দা, আমি কোরআন তেলাওয়াত করতেছি। জোরে করে আল্লাহ। কত বড় বড় বুজুর্গের মাটি এই মমিন সিং এর মাটি। সেই মাটির মানুষকে বলবো, আল্লাহ নাশুকরিয়া আর করেন। খাওয়ার সময় আর কিছু না পারেন, বিসমিল্লাহ বলে খান, আলহামদুলিল্লাহ বলে উঠেন। এক ক্ষেতের ভিতরে আল্লাহ পাক 3-3 ফসল দেয়। এরপরে আল্লাহ নাফরমানি কেমনে করে? ঘুম থেকে উঠলেই গরম ভাতটা আমার সামনে আল্লাহ দিচ্ছে, কেমনে আল্লাহ নাফরমানি করে? আল্লাহর শুকরিয়া আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, ঘরের ভিতরে পর্দাটা বাধ্যতামূলক করেন, স্ত্রীদেরকে আদর করে বোঝানোর চেষ্টা করেন, মহব্বত দিয়ে বোঝানোর চেষ্টা করেন। গালিগালাজ করে বোঝানো যাবে না। বুড়ো প্লাগ করাকে নিষিদ্ধ করে দেন, প্যান্ট শার্ট পরা হারাম বানায় দেন। আল্লাহ এটা পছন্দ করেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যেই মেয়ে ছেলের মতো পোশাক পরবে, আজকে অধিকাংশ ফ্যামিলিতে মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে, ঠিক কিনা বলে? কই যাবেন? 9 নাম্বারটা আসে, সময় যেহেতু চলে যাচ্ছে। 9 নাম্বারে আমার ভাইরা, وأنتم تعرفون أن الموت حق ولم تستعدوا للموت। আরে সবাই জানি একদিন আমার মৃত্যু হয়ে যাবে। এই মাহফিল আজকে কত বছর ধরে হচ্ছে? এক যুগ পূর্ণ হয়েছে। এই এক যুগ পূর্ণ হওয়া মাহফিলে কত বক্তা আসছে, আজ অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আছে, ঠিক না ভাই? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেন। সর্বশেষ 10 নম্বরে, وأنتم تدفنوا موتاكم। মৃতদেরকে দাফন করো। দাফন করছেন না? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত জনরে দাফন করলেন, কিন্তু দাফন করে আসার সময় শিক্ষা নিয়ে আসেন। 2টা জানাজার নামাজ পড়লেন একদিনে, এরপরেও ফরজ যে নামাজ আল্লাহ দিয়েছে ওই নামাজ না পড়ে আপনি ঘুমায় গেলেন, মোটেও শিক্ষা নিয়ে ফিরলেন না। একটা বার যদি চিন্তা করেন, জানাজার নামাজ পড়লে এত সওয়াব হয় কেন? শুধু 4 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনি দূর পড়লেন, রাসূল বলেন ফালাহু কিরাত, 1 কিরাত পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম অবাক দৃষ্টিতে তাকায় আছে, কেরাত মানে কি? একটু পরেই নবীজি বলতেছেন, যদি এই লোকটাকে কবরস্থ করা পর্যন্ত কবরস্থানে যায়, ফালাহু কিরাতান, 2টা কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ।
এত সব, তার মানে কি দুইটা বড় বড় পাহাড়, উহুদ পাহাড় সমান বড় পাহাড়ের সমান সব যিনি বান্দার আমলনামায় দান করে দিবেন তিনি কে? তার মানে যদি আপনি আমি শুধু দাফন কাফন করি এই পর্যন্ত থাকি, কি পরিমাণ সব। কেন সব ভাই? সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তোমার ছেলে কাঁদবে, বন্ধুরা কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, ইমামের সামনে তোমাকে শোয়ায় দিবে। চাইলেও আর কোনো দিন তুমি নামাজ পড়তে পারবে না। এমন সময় চলে আসবে মুসলমান, সেই সময়টা চলে আসার আগে আপনি আমি নামাজি হয়ে যাব, আমার আপনার গুনাহ মাফ হবে, দোয়াগুলা যিনি কবুল করে নেবেন তিনি কে? বরাবর একটা বাজে। কটা? আর জোরে কোন? আমি দেখতেছি একদল মাদ্রাসার ছাত্ররা আসতেছে, বাবারা তাড়াতাড়ি আসো। এই তো মাশাআল্লাহ, সর্বনাশ করছে আর কি। ইনার একটু আগে 1 ঘন্টার ওয়াজ শোনানোর কারণে কি বড় ক্ষতি হয়েছে চিন্তা করছেন? আপনি তো কইছেন, তা আমিও তো কইছি যে যদি নিয়ত করেন ওয়াজ যতক্ষণই চলো, নিয়ত করছেন সব আল্লাহ দিয়ে দিব। জোরে কোন ইনশাআল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা কথা কই আপনাদেরকে, মনের একটা কথা। আলেম ওলামা আমরা সব কি? সব এক, সবাই কি? আমাদের ভিতরে কোনো মত পার্থক্য যেন না থাকে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে দলে দলে বিভক্ত করার জন্য রাসূল বলছেন কয়েকটা ফিতনা আসবে। খুব খেয়াল দিয়ে আগামী একেবারে ঘড়ি ধরেন সবাই, 1টা বেজে 1 বাজে 6 থেকে 7 মিনিট পরে আমি আল্লাহুম্মা আমিন বলে হাতটা উঠাবো। শেষ কথা বলে যাই, আবার কবে মাহফিলে আসতে পারবো, অন্যান্য মাহফিলে আসতে পারবো আমি জানি না। কিয়ামতের আগে রাসূল একদিন ফিতনার কথা বলছিলেন। বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা যাকারাল ফিতান। ফিতনার কথা বলতেছিল বলতেছিল বলতেছিল, আমরা বসা ছিলাম। বলতে বলতে নবীজি একটা ফিতনার কথা বললেন, ফিতনাতুল আহলাস। বলেন ফিতনার নাম কি? সবাই বলেন কি নাম? ফিতনাতুল আহলাস। কেমন ফিতনা এটা? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই ফিতনার নাম আগে শুনে নাই। ওই দিন সর্বপ্রথম শুনছে। সাহাবায়ে কেরাম তো অবাক, কিরকম ফিতনা এটা? আল্লাহর নবী বললেন, হারাবুন, একজন আরেকজনকে দেখে ভয়ের চোটে ঘরে থাকতে পারবে না, পালায়া বেড়াবে, ঘর ছেড়ে চলে যাবে। এমন ফিতনা সারা দুনিয়াতে থাকলেও বাংলাদেশে না। কি কর? পুরা বাংলাদেশে থাকলেও ভালুকার ভিতরে নাই। আছে? বাঘের ভয়ে মানুষ পালায় না, সিংহের ভয়ে না, ভাল্লুকের ভয়ে না, হায়নার ভয়ে না, মানুষের ভয়ে মানুষ ঘরের ভিতরে থাকতে পারে না। ঠিক কিনা বলে? আসলে কি আইছে? কথা কয় না? আইছে, আসছে। এরপরে দেখবেন হারবুন, সারা দুনিয়াতে মুসলমানদের উপরে ডাকাতি করা হবে, মুসলমানকে হত্যা করা হবে, জায়গা দখল করে নেওয়া হবে, মুসলমানদেরকে বিভস্ম করা হবে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হবে। আজ তাকায় দেখেন, আমাদের দেশে মানুষ এক সময় ডাকাতি করত, ডাকাতির পরে ধর্ষণের কোনো কথা আমরা শুনতাম না।
এখনকার সময় আমরা শুনি ডাকাতি করে, ধর্ষণ করে, মানুষকে মানুষ মেরে পর্যন্ত হত্যা করে, তার উপরে মানুষ লাফায়া নৃত্য করে। ঠিক কিনা বলেন? তার মানে ফিতনা চলে আসছে, চলে আসছে। এরপরে নবীজি বললেন ফিতনাতুস সাররা, সুখের একটা ফিতনা। কিসের ফিতনা? সুখের ফিতনা। সুখ আর সুখ মানুষের মধ্যে বিরাজ করবে। সুখের ফিতনা পৃথিবীতে চলে আসবে। সুখ শান্তি মানুষকে ধরা দিবে, ধন সম্পদ বেড়ে যাবে। যার ঘরে তেমন কোনো সম্পত্তি ছিল না, এখন অঢেল টাকার মালিক হয়ে গেছে। আজ তাকায় দেখেন আরবের দিকে কি পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন। এটা সুখের ফিতনা, আল্লাহর পরীক্ষা চলতেছে। ঠিক কিনা বলেন? এরপরের ফিতনার নাম নবীজি বলছেন ফিতনাতুদ দুহায়মা। ফিতনার নাম কি? সবাই বলেন কি নাম? ফিতনাতুদ দুহায়মা। এমন একটা ফিতনা হবে, নবীজি বলছেন লাতামাতহু লাতমাতান, যার চটকনা থেকে কোনো ঘর বাদ যাবে না, প্রত্যেকটা ঘরে আঘাত করবে। বক্তার ঘরে ঢুকবে, খতিবের ঘরে ঢুকবে, ইমামের ঘরে ঢুকবে, মুয়াজ্জিনের ঘরে ঢুকবে, রাজনীতিবিদের ঘরে ঢুকবে, ব্যবসায়ীর ঘরে ঢুকবে, প্রত্যেকের ঘরে ঘরে ফিতনাতুদ দুহায়মা ঢুকবে। এখন যদি আমি প্রশ্ন করি, স্মার্টফোন সবার ঘরে ঘরে আছে না নাই? আছে। এরকম একটা একটা ফোন সবার ঘরে আছে। আপনি চাচ্ছেন না যে আপনার বাচ্চাটা কোনো মিউজিক শুনুক, কিন্তু বাচ্চা মানুষ সে কাঁদতেছে, চিৎকার করতেছে, খায় না, বিরক্ত করে। আপনি চিন্তা করছেন থাক দেখুক না। এই যে মিউজিকের ফিতনা আপনার ঘরে ঢুকতেছে, আগে বড় বড় ভিডিও দেখতো, নতুন করে ইউটিউবওয়ালারা সংযোজন করেছে শর্টস। কি শর্টস? এমন